একজন মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি শরীরের সবকিছু থেমে যায়, নাকি তখনও শরীরের ভিতরে কিছু প্রক্রিয়া চলতে থাকে? অবাক করার মতো হলেও মৃত্যু একের পর এক জৈবিক পরিবর্তনের একটি ধাপ। মৃত্যুর মুহূর্তে হৃদস্পন্দন থেমে যায়, রক্ত আর শরীরে সঞ্চালিত হয় না, ফলে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায়। মস্তিষ্ক অক্সিজেনের উপর অত্যন্ত নির্ভরশীল। কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তবে শরীরের সব কোষ একই সময়ে মারা যায় না। কিছু কোষ ও টিস্যু স্বল্প সময়ের জন্য জীবিত থাকতে পারে, কারণ তাদের ভেতরে আগে থেকে সঞ্চিত শক্তির কিছু অংশ থেকে যায়। জীবিত অবস্থায় শরীর প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখে, কিন্তু মৃত্যু হলে শরীর আর তাপ উৎপাদন করতে পারে না। ধীরে ধীরে শরীরের তাপমাত্রা আশপাশের পরিবেশের সঙ্গে মিলতে শুরু করে। ফরেনসিক বিশেষজ্ঞরা এই পরিবর্তনকে অ্যালগোর মর্টিস নামে চেনেন। এটি মৃত্যুর সম্ভাব্য সময় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সূত্র। মৃত্যুর কয়েক ঘন্টা পরে শরীরের পেশিগুলো শক্ত হয়ে যেতে শুরু করে। একে বলা হয় রিগোর মর্টিস। এর কারণ হলো পেশিকে শিথিল রাখতে যে শক্তি বা এটিপি দরকার হয় তা আর তৈরি হয় না। ফলে পেশির তন্তুগুলো একটি অবস্থায় আটকে যায় এবং শরীর শক্ত অনুভূত হয়। পরে সময়ের সঙ্গে সঙ্গে এই শক্তভাব আবার কমে যায়। হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার পর রক্ত আর চলাচল করে না। মাধ্যাকর্ষণের কারণে তা শরীরের নিচের অংশে জমতে শুরু করে। ফরেনসিক চিকিৎসায় এই পরিবর্তনও মৃত্যুর সময় ও দেহের অবস্থান সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে। সময়ের সঙ্গে সঙ্গে শরীরের কোষগুলো ভেঙে যেতে শুরু করে। একই সময়ে আমাদের শরীরে স্বাভাবিক থাকা অণুজীবগুলো জৈব পদার্থ ভাঙার প্রক্রিয়ায় অংশ নেয়। এটি প্রকৃতির স্বাভাবিক জীবচক্রের একটি অংশ। এই পরিবর্তনগুলো চিকিৎসা বিজ্ঞান, ফরেনসিক তদন্ত এবং জীববিজ্ঞান বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। মৃত্যু জীবনের অনিবার্য বাস্তবতা, কিন্তু এর পরেও শরীরের যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো আমাদের জীববিজ্ঞানের অসাধারণ জটিলতা ও প্রকৃতির নিয়মকে মনে করিয়ে দেয়। আমরা দেখলাম মৃত্যু মানেই সবকিছু তাৎক্ষণিক সমাপ্তি নয়, বরং এটি এক ধারাবাহিক জৈবিক প্রক্রিয়ার শুরু।